নমস্কার দর্শক বন্ধুরা, আজকের আপনাদের সামনে আলোচনা করছি সাপ্তাহিক রাশিফল নিয়ে। অর্থাৎ 28শে জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত আপনাদের প্রত্যেকটি রাশি ধরে কিন্তু আলোচনা করব। তো অবশ্যই ভালোই তো হতে চলেছে। যদি কিছু খারাপ হয় তাহলে সেই খারাপের ওপর আপনারা কি করবেন তা সম্পূর্ণ কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি দর্শক বন্ধু। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি এখনও পর্যন্ত আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন করে রাখুন এরকম নিত্য নৈমিত্তিক ভিডিও পাওয়ার জন্য দর্শক বন্ধু। তো এই সপ্তাহের গোচর ফলের যে চার্টটি আছে আমি আপনাদের সামনে চার্টটি প্রোভাইড করছি। তো আপনারা দেখুন যে আপনাদের রাশির কোন জায়গায় কিভাবে বসে আছে। তো প্রথমেই শুরু করছি মেষ রাশি নিয়ে। মেষ রাশির সাপেক্ষে কিন্তু যদি ধরা হয় তাহলে কিন্তু আপনাদের এই সময় কিন্তু শনির 7.5 চলছে। তো শনির 7.5-তে আপনারা কি করবেন তার সম্পূর্ণ একটা কিন্তু ভিডিও আমি আলোচনা করে রেখেছি। কোনো জ্যোতিষীর কাছে আপনাদেরকে যেতে হবে না, কারুর কাছে আপনাকে যেতে হবে না, আপনি নিজের বাড়িতে বসেই আপনি কিন্তু এই 7.5-এর প্রতিকারটা কিন্তু করে নিতে পারবেন দর্শক বন্ধু। তো 7.5-তে কী হয় না হয় তার সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করে রেখেছি। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো এবং আপনার আই বাটনে কিন্তু আপনারা ক্লিক করে শনির 7.5-এর বিষয়ে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন দর্শক বন্ধু। তো মেষ রাশির সাপেক্ষে যদি আমি ধরি তাহলে আপনার তৃতীয় বৃহস্পতি বসে আছে, চতুর্থে আপনার বসে আছে রবি এবং আপনার পঞ্চমে বসে আছে কেতু এবং আপনার ষষ্ঠে বসে আছে মঙ্গল এবং আপনার একাদশস্থ স্থানে বসে আছে রাহু, দ্বাদশস্থ স্থানে শনি বক্রী। তো এক্ষেত্রে আপনাদের বিদ্যা শিক্ষা ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আসার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি, তবে উচ্চবিদ্যা ক্ষেত্রে ভালো আমি দেখতে পাচ্ছি। কিন্তু আপনাদের পেটের কোনো সমস্যা আসতে পারে, আপনাদের শারীরিক কোনো সমস্যা আসতে পারে এই সপ্তাহের মধ্যে। তো এক্ষেত্রে আপনাদের যদি এগুলো কিছু আসে তাহলে অবশ্যই আপনারা কিন্তু ডাক্তারি পরামর্শ গ্রহণ করবেন এবং প্রত্যেক দিন যদি আপনারা মসুর ডাল খান তাহলে কিন্তু ভালো হয়। মানে ভাতের সাথে হোক বা আপনারা প্রত্যেক মঙ্গলবার, এই সপ্তাহের মধ্যে যে মঙ্গলবারটি পড়বে সেই মঙ্গলবার যদি আপনি মসুর ডাল খান তাহলে কিন্তু খুব ভালো ফল লাভ করবেন। কর্মক্ষেত্রে সফলতা আসবে, তবে আপনার সন্তানের কিন্তু শারীরিক প্রবলেম দেখা যাচ্ছে দর্শক বন্ধু। এবার চলে আসছি দর্শক বন্ধু বৃষভ রাশিতে। বৃষভ রাশির সাপেক্ষে এই সপ্তাহের গোচর অনুযায়ী কিন্তু আমি মোটামুটি ভালো দেখতে পাচ্ছি। আয় ইনকাম স্থানটা একটু আটকে যাচ্ছে, কিন্তু পরের সপ্তাহে আয় ইনকাম স্থানটা ভালো দেখা যাবে। তবে বিভিন্ন ক্ষেত্র থেকে আপনার কর্মের যোগ, বিভিন্ন ক্ষেত্র থেকে আপনার কিন্তু একটা কাজের সুযোগ কিন্তু আসতে চলেছে দর্শক বন্ধু। তবে যারা বিবাহের জন্য বসেছিলেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি। আপনার মায়ের কিন্তু শারীরিক অসুস্থতা, আপনার মায়ের কোনো শারীরিক প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে দর্শক বন্ধু। এবং আপনার বিদ্যা শিক্ষা ক্ষেত্রে যারা ম্যানেজমেন্ট বা ডাক্তারি বিষয় বা আইনি বিষয় যারা বিদ্যা শিক্ষা করছেন তাদের কিন্তু এই সময়টা আমি দর্শক বন্ধু ভালো দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে আপনারা যদি কোনো খারাপ থাকে তাহলে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কিন্তু পরামর্শ গ্রহণ করবেন। যদি মনে হয় আপনারা আমাকে একবার দেখিয়ে নেবেন তাহলে অবশ্যই আপনাদের স্ক্রিনে আমার নাম্বারটি যাচ্ছে, তো ওই নাম্বারে আপনারা বুকিং করে কিংবা অনলাইনে আপনারা কিন্তু দেখিয়ে নিতে পারেন দর্শক বন্ধু। এবার চলে আসছে মিথুন রাশিতে। মিথুন রাশিতে যদি আমি বলি তাহলে কিন্তু এই সময়টা আপনাদের কিন্তু ব্যবসাপাতির দিকটা ভালো দেখা যাচ্ছে। মানে এই সপ্তাহে আপনাদের ব্যবসার স্থানটা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। ব্যবসার দিকে আপনারা ভালো একটা অগ্রগতি কিন্তু ঘটাতে পারবেন। এছাড়াও দর্শক বন্ধু যারা বিদ্যা শিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন, কর্মের জন্য বাইরে যেতে চাইছেন, তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। এরপর চলে আসছি দর্শক বন্ধু কর্কট রাশিতে। কর্কট রাশিতে কিন্তু আপনাদেরকে চঞ্চলতা কমাতে হবে, আপনাদেরকে রাগ কমাতে হবে, আপনাদেরকে তেজ কমাতে হবে এবং আপনারা মানুষ চিনতে শিখুন। আপনি যে মানুষের সাথে মিশছেন, আপনি যে মানুষের সাথে কথা বলছেন, সেই মানুষটা আদপে আপনার সঠিক কাজ করছে কিনা বা আপনার পক্ষে ভালো কিনা সেটা একবার জানার চেষ্টা করুন। তা না হলে কিন্তু আপনি বিভিন্ন রকম বিপদ আপদে কিন্তু পড়ে যেতে পারেন দর্শক বন্ধু। এবার আপনাদেরকে একটা কথা বলি, কর্কট রাশির সাপেক্ষে যদি আপনাদের এরকম কিছু মনে হয় তাহলে আপনারা, এই তো শ্রাবণ মাসও চলছে, আপনারা ভগবান শিবের মাথায় দুধ, বেলপাতা বা পঞ্চামৃত ও বেলপাতা আপনারা যদি অর্পণ করেন তাহলে কিন্তু আপনারা এই যে প্রবলেম থেকে কিন্তু মুক্তি পেতে পারবেন দর্শক বন্ধু। এবার চলে আসছি দর্শক বন্ধু আপনার সিংহ রাশিতে। সিংহ রাশির সাপেক্ষে আপনাদেরকে বলবো চিন্তা কমাতে হবে, আপনাদেরকে অযথা চিন্তা এবং এই চিন্তার ফলে আপনাদের কিন্তু শারীরিক প্রবলেম আসতে পারে। কোনো বিষাক্ত কীটপতঙ্গ থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং কোনো বিষয়ে কোনো কিছু করতে যাবেন না, মানে কোনো কিছু বেশি
বেশি কোনো কিছু করতে যাবেন না, তাহলে কিন্তু বিপদে আপদে পড়ে যেতে পারেন দর্শক বন্ধু। এবং আপনার কিন্তু শারীরিক অসুস্থতা এই সপ্তাহের মধ্যে একটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে দর্শক বন্ধু, আপনাদের কর্মস্থানটা আমি ভালো দেখতে পাচ্ছি, কিন্তু আপনাদের কিন্তু হচ্ছে তলপেট মানে শরীরের নিম্নাঙ্গ থেকে কিন্তু কোনো হচ্ছে ব্যথাপ্রাপ্ত বা কোনো অপারেশন বা কোনো কিছুর একটা যোগ আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। এবার চলে আসছি দর্শক বন্ধু কন্যা রাশিতে। কন্যা রাশির সাপেক্ষে আপনারা যদি এই সপ্তাহের গোচর দেখেন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার দাম্পত্য জীবনে কিন্তু একটা প্রবলেম আসতে পারে, আপনার দাম্পত্য বিষয়ে কোনো সমস্যা আসতে পারে। আপনার ব্যবসা ক্ষেত্রে যে কর্মচারী আছে বা যে পার্টনারশিপে যদি আপনি ব্যবসা করেন, আপনার পার্টনারের সাথে কোনো ঝামেলা, কোনো ঝঞ্ঝাট এগুলো কিন্তু ঘটে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু। তবে দর্শক বন্ধু, আপনার আয়ের স্থানটা আমি ভালো দেখতে পাচ্ছি। আপনি যদি রাজনীতিবিদের উপর কাজ করেন, মানে রাজনীতি বিষয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনাদেরকে বলবো যে এই রাজনীতি সংক্রান্ত কোনো সমস্যা থেকে বা কোনো জায়গা থেকে কিন্তু যতটা দূরে থাকবেন ততটাই কিন্তু আপনাদের পক্ষে ভালো। তা না হলে আপনারা কিন্তু কোনো বিপদ আপদে কিন্তু পড়ে যেতে পারেন দর্শক বন্ধু। এবার চলে আসছি দর্শক বন্ধু তুলা রাশি নিয়ে। তুলা রাশির সাপেক্ষে যদি আমি বলি, তাহলে কিন্তু এই সপ্তাহটা ভালো দেখা যাচ্ছে। যারা সোশ্যাল মিডিয়া বিষয়ে কাজ করছেন, তা যেমন হচ্ছে ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক ইত্যাদি যেসব এই বিষয়ে যারা কাজ করছেন, তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। তাদের কিন্তু এই সময়টা একটা ভালো জায়গায় যাওয়ার কিন্তু একটা প্রবণতা থাকছে দর্শক বন্ধু। এবার চলে আসছি দর্শক বন্ধু হচ্ছে আপনার বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশিতে যদি আমি বলি, তাহলে কিন্তু আপনার মাতার শারীরিক প্রবলেম, সন্তানের শারীরিক প্রবলেম, সন্তানের বিদ্যা শিক্ষা ক্ষেত্রে প্রবলেম, কোথাও যদি আপনারা বাইরে ভ্রমণের জন্য যেতে চাইছেন, তাতেও কিন্তু আপনাদের সমস্যা একটা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু। এবার চলে আসছি দর্শক বন্ধু আপনার হচ্ছে গিয়ে ধনু রাশিতে। ধনু রাশির সাপেক্ষে যদি বলি, তাহলে আপনার এই সময়টা একটা বড় কোনো জায়গায় চাকুরি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এই সময়টা আপনি কোনো ভালো জায়গায় যেতে পারবেন, তবে আপনার আয় ইনকামে একটু আপনার কম আসতে পারে, বা আপনার কর্মক্ষেত্রে কেউ গোপন শত্রুতার কারণে আপনার সাথে কিন্তু বিভিন্ন রকম বিপদ আপদে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু। এবার চলে আসছি দর্শক বন্ধু মকর রাশিতে। মকর রাশির সাপেক্ষে এই সপ্তাহটা মোটামুটি আমি ভালো দেখতে পাচ্ছি। তবে আপনাদেরকে রাগ কমাতে হবে, আপনাদেরকে তেজ কমাতে হবে, আপনাদেরকে একগুম ভাবটা কমাতে হবে, তা না হলে আপনারা কিন্তু বিপদ আপদে পড়ে যেতে পারেন দর্শক বন্ধু। এছাড়াও আমি আপনাদেরকে একটা কথা বলি, যে আপনারা যে নিজের মতো করে চলছেন এটা ঠিকই, কিন্তু আপনারা যে কোনো কাজে একবার ভেবেচিন্তে পদক্ষেপ নেবেন, তাহলে কিন্তু ভালো ফল লাভ করতে পারবেন। যারা বিবাহের জন্য বসেছিলেন, তাদের এই সময়টা মোটামুটি আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। এবার চলে আসি দর্শক বন্ধু কুম্ভ রাশি। কুম্ভ রাশির সাপেক্ষেও কিন্তু শনির 7.5 চলছে। তো শনির 7.5 আপনারা কী করবেন কি না করবেন, তার সম্পূর্ণ একটা ভিডিও আমি আলোচনা করে রেখেছি। তো আপনারা ওই ভিডিওটি দেখে নিতে পারেন যে এই 7.5 আপনারা কি করবেন। তো দর্শক বন্ধু, কুম্ভ রাশির সাপেক্ষে যদি বলি, তাহলে এই সময়টা আপনাদেরকে রাগ, তেজ ইত্যাদি কিন্তু প্রচণ্ড থাকছে। আপনাদেরকে ডিসিশন ঠিক নিতে হবে। আপনারা যদি ঠিকাদারি ব্যবসার সাথে যুক্ত থাকেন, তাহলে কিন্তু এই সময়টা মোটামুটি আমি ভালো দেখতে পাচ্ছি। তবে অর্থস্থান বা পারিবারিক সমস্যা, ঝামেলা, ঝঞ্ঝাট ইত্যাদি কিন্তু দেখা যাচ্ছে দর্শক বন্ধু। এবার চলে আসছি দর্শক বন্ধু মীন রাশিতে। মীন রাশির সাপেক্ষে এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি। মীন রাশিরও কিন্তু 7.5 চলছে। তো 7.5 পক্ষে আপনাদেরকে বলবো যে নিজেদের মতো চলাটা ভালো, খারাপ নয়, তবে আপনারা ভেবেচিন্তে কাজ করবেন। যারা শিক্ষামূলক কাজের সাথে যুক্ত আছেন, তাদের এই সময়টা কিন্তু ভালো দেখা যাচ্ছে। যারা অ্যাডভাইসমূলক কাজের সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে দর্শক বন্ধু। তবে আয় ইনকামের ক্ষেত্রে একটা সমস্যা, ঝামেলা, ঝঞ্ঝাট এবং দাম্পত্য জীবনে বা আপনাদের বৈবাহিক লাইফে কিন্তু কোনো সমস্যা দেখা দিতে পারে দর্শক বন্ধু। তো দর্শক বন্ধু, বললাম সাপ্তাহিক রাশিফল নিয়ে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের পরিবারের সবার সাথে কিন্তু এই ভিডিওটি শেয়ার করবেন আশা রাখছি। দর্শক বন্ধু, চলে আসবো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।